সাভারের চামড়া শিল্প নগরীতে মালিক শ্রমিকদের কাজের ব্যস্ততা। সরকারি নিয়ম মেনে চামড়া সংগ্রহ করছেন ট্যানারি মালিকরা। লবণের দাম সহনীয়, তাই স্বস্তিতে মালিকরা। সাভার ট্যানারি এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান শাকিল। আপনি যেমনটি বলছিলেন, সাভারের ট্যানারি শিল্প নগরী কিন্তু এখন কর্মব্যস্ততা মালিক শ্রমিকদের। আমার পিছনে যদি একটু দেখাই, ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি ঈদের পর দিন এই যে কাঁচা পশুর চামড়া কিন্তু এখন ট্যানারিতে ঢুকছে। ঈদের দিন থেকে পরপর 2 দিন কিন্তু সাধারণত কাঁচা চামড়া ঢুকে। এরপর থেকে কিন্তু লবণযুক্ত চামড়া ঢুকতে শুরু করে এই ট্যানারিতে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেখছি বেশ কয়েকটি ট্রাক কিন্তু কাঁচা চামড়া সহ দাঁড়িয়ে আছে বিভিন্ন ট্যানারিতে ঢোকার জন্য। আর ইতিমধ্যে কিন্তু যে সংশ্লিষ্ট ট্যানারি মালিকরা সহ যে ট্যানারি বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতারা আছে, তারা বলছেন এবার লক্ষ্যমাত্রা কিন্তু রয়েছে 1,10,00,000 পশু চামড়া সংগ্রহের। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে সিইটি প্যাটি ব্যাপার রয়েছে, যেখানে কেন্দ্রীয় পরিশোধনাগারে আসলে এই সময়টাতে যখন অতিরিক্ত আসলে পশু চামড়ার আহ আহ, চাপ পড়ে, সেই সময়টাতে তারা চেষ্টা করেন যে সিইটিপির যে রক্ষণাবেক্ষণ সহ এবং এটি যে সক্ষমতা আছে সেটি বজায় রেখে কয়েকটি ধাপে আসলে পরিশোধনের চেষ্টা তারা করছেন। এবার সরকারের যে কঠোর নীতি, এবং ট্যানারি মালিকরাও বলছেন যে সেই নীতি এবং তারা নিজেরাও উদ্যোগ নিয়েছেন যাতে করে সক্ষমতা অনুযায়ী আসলে পরিশোধনাগারে কাজ করা হয়, এবং সেই জন্য কিন্তু 1 সপ্তাহ অন্তত ঢাকার বাইরে থেকে কোনো লবণযুক্ত চামড়া কিন্তু এই ট্যানারিতে ঢুকবে না। আমরা এই মুহূর্তে বলতে পারি যে এখন আসলে ঈদের দিন থেকেই কিন্তু এখন কর্মমুখ হয়ে উঠছে এই ট্যানারি শিল্প নগরী।